তো আমরা যারা ভারত থেকে সাকিবিয়ান রয়েছি, আমাদের প্রত্যেকের জন্য একটা বলা যেতে পারে খারাপ খবর রয়েছে। এবং তাছাড়া প্রথম একটা নিউজ তোমাদেরকে দিয়ে দিই। বাংলাদেশে কারা নাকি বলে, বা বাংলাদেশে যে মানুষ আছে, ইন্ডিয়ার মানুষ বলে ঈদ ছাড়া নাকি সাকিব খানের সিনেমা চলে না, ঈদ ছাড়া নন ফেস্টিভ্যাল ও চলবে না। কারা এই কথাগুলো বলে? তারা আজকে ভোঁভা। বাংলাদেশে রেকর্ড ব্রেকিং হল পেতে চলেছে মেগাস্টার সাকিব খানের দরদ। এবং দরদ সিনেমা ইতিমধ্যেই 81টা হল কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, 81টা হলে দরদ আসছে। এবং এবং এখনও যেহেতু রিলিজের 2টো দিন বাকি, অনন্য মামুন আশা করছে যে 100টা হল কিন্তু ছাড়িয়ে যেতে চলেছে। এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে 100টা মতন হলে মুক্তি পেতে চলেছে কিন্তু মেগাস্টার সাকিব খানের দরদ। মানে আশা করতে পারো প্রায় সকল সিনেমা হলেই কিন্তু আমরা দরদ সিনেমাটাকে পেতে চলেছি, যেটা কিন্তু ঈদ ছাড়া রেকর্ড হতে চলেছে। ঈদ না, কিন্তু যারা নাকি বলে ঈদ ছাড়া চলে না, তাদের জন্য এটা যে ঈদ মেগাস্টার সাকিব খানের সিনেমা ব্লকবাস্টার করতে গেলে ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস বা আদার্স যে কোনো ফেস্টিভ্যাল বলো, সব কিচ্ছুর প্রয়োজন হয় না। মেগাস্টার সাকিব খান নন ফেস্টিভ্যালে এসেও কিন্তু নিজের দাপটটা বজায় রাখতে পারে, ঠিক আছে? এই জন্যই মানুষটা হলো মেগাস্টার, মানুষটাকে বলা হয় গ্লোবাল স্টার, মানুষটা বাংলার কিং খান, এই কারণেই বলা হয়। তো আশা করা হচ্ছে 100টার মতন হলে কিন্তু দরদ সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এবং হল লিস্ট এলে আমি ডেফিনেটলি হল লিস্ট নিয়ে একটা ভিডিও করব চ্যানেলে থেকেও। এখনও যেহেতু প্রপার হল লিস্ট আসেনি তাই বলতে পারছি না, তবে 100টা মতন সিনেমা হলে কিন্তু আগামী 15ই নভেম্বর থেকে দরদ সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এবার একটা কথা বলি, ভারতের যারা সাকিবিয়ান রয়েছে তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর হলো, ভারতে কিন্তু 15ই নভেম্বর দরদ সিনেমাটা আসছে না। আমি যেটুকু খবর পেলাম, আজকে তো 13 তারিখ এবং পরশু দিন দরদ সিনেমাটা মুক্তি পাচ্ছে। তো ভারতে কিন্তু 13 তারিখে, মানে 15ই নভেম্বর কিন্তু দরদ সিনেমাটা মুক্তি পাচ্ছে না। আমি যেটুকু খোঁজ খবর নিয়ে দেখলাম দরদ সিনেমাটা মুক্তি পাচ্ছে। তাছাড়াও দরদ সিনেমা তোমরা প্রত্যেকেই জানো, ইন্ডিয়ার একটা ই টিকিটিং প্ল্যাটফর্ম আছে যার নাম হলো বুক মাই শো। তো ই টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শোতে কিন্তু এখনো পর্যন্ত দরদ সিনেমাটা এসে পৌঁছয়নি। তুফানের ক্ষেত্রে কিন্তু রিলিজের প্রায় 2 থেকে আড়াই মাস আগেই কিন্তু বুক মাই শোতে তুফান সিনেমা চলে এসেছিল, কিন্তু দরদ সিনেমা কিন্তু এখনো পর্যন্ত টিল নাও, আমি যখন ভিডিও করছি আজকে পর্যন্ত 13ই নভেম্বর, আজকে পর্যন্ত কিন্তু দরদ সিনেমাটা বুক মাই শোতেই আসেনি। মানে ধারণা করা হচ্ছে দরদ সিনেমাটা মুক্তি পেতে পারে হয় 22শে নভেম্বর, না হলে 29শে নভেম্বর। এবার দেখো 22শে নভেম্বর যদি মুক্তি পায় সিনেমাটা ভারতে, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই, কারণ 22শে নভেম্বর যদি দরদ মুক্তি পায় সেক্ষেত্রে মানে খুব একটা যে অসুবিধা হবে তা না। 29শে নভেম্বর এলে কিন্তু একটা বড়সড় চাপ হয়ে যাবে, কারণ তার 6 দিন পরেই আসছে পুষ্পা 2। এবার পুষ্পা 2 একটা মোস্ট হাইপ নেওয়া সিনেমা, এবং ইন্ডিয়াতে হল পেতে কিন্তু অনেকটাই কিন্তু মেকার্সদের অসুবিধা হবে। ইন্ডিয়ার কথা বলছি, কিন্তু বাংলাদেশে হবে না সেটা, দেখা যাক। তবে আমাদের সত্যি কথা বলতে বারবার ভালো লাগে না যে তুফান সিনেমার ক্ষেত্রেও সেটা হলো যে বাংলাদেশের দর্শকরা আগে দেখে নিল, ইন্ডিয়াতে রিলিজ করছে দেরিতে। মানে ইন্ডিয়াতে তোমার রিলিজ করলো 5ই জুলাই আর বাংলাদেশে 17ই জুন রিলিজ করেছিল। এই দরদে আমি ভেবেছিলাম অন্তত দরদ সিনেমাটা 15ই নভেম্বর ভারত বাংলাদেশ একসাথে মুক্তি পাবে। অনন্য মামুন যেটা বলেছিল বাংলাদেশ ভারত সহ 22টা কান্ট্রিতে একই দিনে রিলিজ করবে, তাহলে একই দিন কোথায় হলো? ইন্ডিয়াতে তো রিলিজ করার মানে বুঝতে পারি না এটা কেন হয়। মানে মেগাস্টার সাকিব খানের সিনেমা বলে আমাদের বেশি খারাপ লাগে, অন্য কোনো অ্যাক্টরের সিনেমা হলে হয়তো আমরা অতটা আবেগপ্রবণ হয়ে পড়তাম না। তবে অপেক্ষা করে থাকি তো যে সাকিব খানের সিনেমাটা এলে হলে গিয়ে দেখবো, সেই আশাটা কোথাও গিয়ে বারবার নষ্ট হয়ে যায়। প্রিয়তমার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটলো। এটা জানি না এগুলো কেন হয়, এই গাফিলতিটা কেন, এটা আমার প্রশ্ন। গাফিলতিটা কেন? মানে পাইরেসি হয়ে যাওয়ার ভয় কি নাকি আমি ঠিক বুঝতে পারলাম না যে এই কেন দরদ সিনেমাটা 15ই নভেম্বরতে। আমি আশা রাখছি যেন 22শে নভেম্বর সিনেমাটা রিলিজ করে। আমি এখনও কনফার্ম বলছি না যে 22 তারিখ আসবে, তবে আমি আশা করছি 22শে নভেম্বর যেন এলে খুব ভালো হয়। 22শে নভেম্বর না হলে 29শে নভেম্বর, ডিসেম্বর যেন করা না হয়। এই মাসেই আমরা দরদ সিনেমাটাকে ইন্ডিয়াতে দেখতে চাই। তোমাদের দরদ নিয়ে কি মতামত? ইন্ডিয়া থেকে কারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।